বাজেট ক্যাটাগরির মধ্যে স্যামসাং একমাত্র স্মার্টফোন যেটা আমাদেরকে 6 বছরের মেজর আপডেট দিয়ে তাকে স্যামসাং A07 এর ক্ষেত্রে দেখেছিলাম, যা দেশের বাজারে বর্তমানে 14 কিংবা 15,000 টাকার মধ্যে অ্যাভেলেবেল রয়েছে অফিসিয়াল প্রাইস পয়েন্টের মধ্যে। বাট স্যামসাং এর আরেকটি স্মার্টফোন দেখতে যাচ্ছি আমরা, যাতে 6000 mAh ব্যাটারি থেকে শুরু করে 6 বছরের মেজর আপডেট, তার সাথে তো 5G কানেক্টিভিটি রয়েছেই। বাজেট ক্যাটাগরির কথা উঠলে বিশেষ করে স্যামসাং এর ক্ষেত্রে প্রশ্ন থাকে না যে কত ভালো ক্যামেরা তার সাথে পারফরমেন্স পাচ্ছি, প্রশ্ন এটা থাকে না, প্রশ্ন থাকে যে আমি কত বছর পর্যন্ত ইউজ করতে পারবো। কথা বলছিলাম স্যামসাং গ্যালাক্সি F70 এর। তাই ইউআই সেকশন দিয়ে ভিডিওটা শুরু করা যাক। আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 16 এর সাথে আসছে, হ্যাঁ লেটেস্ট অ্যান্ড্রয়েড 16 দিয়েছে, ভালো ব্যাপার। তবে কিছু কস্ট কাটিং করেছে বলতে পারেন। একদমই এস সিরিজের অ্যানিমেশনগুলো পাবেন তাও না, একদম সব ফিউচারও পাবেন তাও না, যেহেতু বাজেট ক্যাটাগরি একটা স্মার্টফোন সব কিছু দিতে হচ্ছে। ব্যাক এন্ডে রান করতে যাচ্ছে One UI 8, আর স্যামসাং এর ইউআই সম্পর্কে জানেন ওয়ান অফ দ্য বেস্ট ইউআই কিন্তু তারা প্রোভাইড করে। তাই এটা নিয়ে আহামরি খুব একটা কথা বাড়াচ্ছে না। যদি প্রশ্ন এখন তার পারফরমেন্সের কথা ওঠে, মিডিয়াটেক ডায়মন্ডসিটি 6300 মতন একটা চিপসেট এখানে দেওয়া হয়েছে, যার ফলে কিছুটা হাইপ ক্রিয়েট হয়েছে। বাট অনেক গ্রাহকরাই মনে করছেন যে 7300 দিলে ভালো হতো, কিন্তু স্যামসাং আসলে এখানে কি ব্যালেন্স রাখার চেষ্টা করেছে তা আমি জানি না। ওভারঅল 6nm বেস্ট অক্টা-কোর একটি চিপসেট, যার নতুন আনতুতে 11 যার স্কোরটা এসেছে 5 লাখের কাছাকাছি। অল ওভার পারফরমেন্সের কথা উঠলে এখানে মোটামুটি কিংবা বেসিক বা অ্যাভারেজই বলতে পারেন। পাবজি গেমটা 60 fps রেখে প্লে করা যায়, বাট 40 fps রেখে প্লে করার সাজেশন করব। পাশাপাশি ফ্রি ফায়ার গেমটা আপনি অনায়াসে আরামসে প্লে করতে পারেন, তবে এটা কোনো গেমিং সেন্ট্রিক স্মার্টফোন না। যা দেশের বাজারে 4128 আর 6128 এই দুটি র্যাম ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল হবে, যেখানে UFS 2.2 এর স্টোরেজ টাইপ থাকছে। তাই যদি পারচেসও করেন তাহলে আমি 6GB র্যাম ভ্যারিয়েন্টটাই নিতে বলবো, সাথে ভার্চুয়ালি র্যাম এক্সপেন্ডেবল করার সুবিধা তো রয়েছেই। আহামরি খুব একটা রিয়েল লাইফে কাজ আসবে না। আর ক্যামেরা প্রসঙ্গে কত উঠলে প্রাইমারিতে 50 মেগাপিক্সেলের সেন্সরটাই কাজের, আর ফ্রন্ট ফেসিং 8 মেগাপিক্সেলের একটি ডিসেন্ট সেলফি ক্যামেরা। অল ওভার ফ্রন্ট ক্যামেরা দ্বারা সর্বোচ্চ 1080p-তে 30 fps ভিডিওগুলো শুট করা গেল, ব্যাক ক্যামেরা দ্বারা 1080p-তে আপনি 60 fps ভিডিওগুলো শুট করতে পারবেন। আর ক্যামেরা কোয়ালিটি আহামরি খুব একটা যে স্যাটিসফাইং ছিল তাও না। প্রপার লাইট কিংবা ডে লাইট কন্ডিশনে অ্যাভারেজ কিংবা বিলো অ্যাভারেজ ছবিগুলো আশা করতে পারেন। তবে ডিসপ্লে প্রসঙ্গে কথা বললে সবারই খারাপ লাগতে পারে, বাট তার আগে আমি তার ডিজাইনের প্রসঙ্গে কথা বলি। স্মার্টফোনটি ফার্স্ট লুকে দেখে মনে হতে পারে স্যামসাং A07 কিংবা M07 এর একটা সাকসেসর, অনেকটাই সেখান থেকে কপি করেছে। আর ব্যাকের টেক্সচার টাইপের একটা প্যাটার্ন কিন্তু তারা দিয়েছে, ওভারঅল প্লাস্টিক বিল্টেরই। হাতে নিলে কিছুটা হেভি মনে হতে পারে, যেহেতু 199 গ্রাম ওজন, তার সাথে 8.2 মিলিমিটার থিকনেসের সাথেই আসে। ডিসপ্লে প্রসঙ্গে অবশ্যই একটি লাইন কমেন্ট বক্সে লিখে যাবেন, তারা মনে হয় শপথ করে যে বাজেট ক্যাটাগরির মধ্যে তারা 5 হোল ডিসপ্লে দিবে না, নচ ডিসপ্লে দিবে। তার সাথে চিন এবং বেজেলের অবস্থা কিন্তু একদমই মাথা নষ্ট ছিল। যার ফ্রন্ট আসলে আমরা দেখতে পারবো 6.7 ইঞ্চি মাপের HD+ রেজুলেশন একটি PLC LCD প্যানেল, যাতে রয়েছে 120 Hz এর মতো নামমাত্র রিফ্রেশ রেট। যেহেতু HD+ রেজুলেশন একটি ডিসপ্লে, এখানে ম্যাক্সিমাম 60 to 90 Hz উঠানামা করবে। আর অল ওভার ডিসপ্লে কালার ক্যালিব্রেশন নিয়ে কথা বলে এটা অ্যাভারেজ কিংবা বিলো ছিল, তাই আর আহামরি কি বা বলবো। তবে সিঙ্গেল স্পিকার আর হেডফোন জ্যাকের গতটা এখানে দেখতে চলেছেন। পাশাপাশি সাইড মাউন্টে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ থাকছে কিছু টুকিটাকি এসেনশিয়াল সেন্সর, তবে থাকছে না কোনো NFC সুবিধা। যেটিকে ওভারঅল ব্যাকআপ করার জন্য 6000 mAh ম্যাসিভ ব্যাটারি তো রয়েছে, আর এটিকে চার্জ করার জন্য 25 ওয়াটের ফাস্ট চার্জিং ব্রিক, ওইটা আপনাকে সেপারেটলি বাই করতে হবে। তাই চার্জিং ব্যাকআপ মোটামুটি ভালোই পাবেন, একদিনের কিছুটা বেশি। কারণ অল ওভার প্রাইসিং নিয়ে কথা বললে ইন্ডিয়ান মার্কেটে এটা আপনার 13 কিংবা 15,000 রুপির মধ্যেই লঞ্চ করেছে তারা, যা দেশের বাজারে আনঅফিসিয়ালভাবে আমরা দেখতে পারবো। ফার্স্ট অফ অল প্রাইসটা কিছুটা হাইপ কিংবা বেশি থাকতে পারে, অলমোস্ট 20-25 হাজার টাকা, যা এটার গরম প্রাইস। তবে কিছুটা ঠান্ডা হতে দিন। তবে ওভারঅল এই প্রাইস পয়েন্টের মধ্যে স্মার্টফোন দেখে আজও কেনার যোগ্যতা রাখে। স্বাধীন দেশের আপনারা স্বাধীন নাগরিক, ভালো মন্দ বোঝার ক্ষমতা অবশ্যই আপনাদের রয়েছে, তাই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না।